আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আমরা আসলে সবগুলিতেই মনোনিবেশ করবো, কারণ আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই। We are a neighbor. They have to make up their mind what kind of relationship they want with us. Because if every day somebody in Bangladesh who's in this interim government which they have made up for themselves, if they stand up and blame India for everything and সাপের মুখেও চুমু খাবো, ব্যাঙের মুখেও চুমু খাবো, এই দোগলাবাজি আর ভারতের সঙ্গে চলবে না। ভারত এখন বিশ্বের একটা উন্নত দেশ। ভারতের সঙ্গে এক আসনে আপাতত আছে আমেরিকা, রাশিয়া, চীন। ফলে ভারতের সঙ্গে এই দোগলাবাজি আর চলবে না। এই জন্য এই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আমার এত ভালো লাগে। যদি ভাবেন যে মোদী সরকারের মন্ত্রী বলে বলছি, ভাবতেই পারেন, কিন্তু তার জন্য বলছি না। ব্যাকগ্রাউন্ডের নেতা নেই বলে মনে হয় এই মানুষটিকে আমার এত ভালো লাগে। প্রাক্তন আমলা, ঠিক যেমন আরেক আমলা অজিত দোভালকে আমার ভালো লাগে। এবং আপনারা জানেন এই ভারতবর্ষের এমন কোন সরকার নেই যারা অজিত দোভালের বিকল্প তুলতে পেরেছে। ঠিক তেমনই এস জয়শঙ্কর হয়তো নেতা নন বলেই, ব্যাকগ্রাউন্ডে আমলা ছিলেন বলেই এত সোজাসাপটা কথা বলতে পারেন। বাংলাদেশ এখন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইছে। পাকিস্তানের গালেও চুমু খাবে, চীনের গালেও চুমু খাবে, আমেরিকার গালেও চুমু খাবে, ভারতের গালেও চুমু খাবে, এমনটাই বলছেন বাংলাদেশ থেকে। এবং তারপর তাদের এই মূর্খ নাবালক উপদেষ্টারা আবার প্রতিদিন ভারতবর্ষকে হুঙ্কার দিচ্ছেন। জয়শঙ্কর পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্ক কিরকম থাকবে সেটা এবার ঢাকাকেই ঠিক করতে হবে। আর কি বললেন এস জয়শঙ্কর, আমাদের বিদেশমন্ত্রী, সবটা দেখাবো আপনাদের। বাংলাদেশে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গড়তে চলেছে, সবটা শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন কয়েকদিন আগেই বাংলাদেশের তত্ত্বাবধায়ক তৌহিদ হাসানের সঙ্গে তার মোলাকাত হয়, বৈঠক হয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। এবং সেখানেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতাদের তীব্র সমালোচনা করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এইভাবে আপনারা মুখে ভালো সম্পর্কের কথা বলবেন আর প্রতিদিন সকালে উঠে দেখবো কোনো না কোনো সরকারি উপদেষ্টা ভারতকে যা তা বলছে এবং বাংলাদেশে যা কিছু ঘটছে সব জন্যই ভারতকে দায়ী করবে, এটা হবে না। পরিষ্কার জানিয়ে দিচ্ছেন জয়শঙ্কর। বাংলাদেশ এবার ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, কারণ ভারত থেকে যেরকম দাবি উঠছে যে বাংলাদেশকে সব রকমের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে, সেটা এবার তাদের টনক নড়িয়েছে। যদিও হিসেব বলছে ইউনূস সরকার আসার পরেও ভারতের সঙ্গে তাদের বাণিজ্য স্বাভাবিক আছে। উল্টে ভারত থেকে তারা যথেষ্ট পরিমাণ আমদানি করেছে, চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, মশলা, ডিম সবকিছু আমদানি করেছে। ভারত যদি সেগুলো বন্ধ করে দেয়, বাংলাদেশ না খেতে পেয়ে মরবে। আর অন্যদিকে বাংলাদেশ, ওই যে বললাম, সাপের মুখেও চুমু খাবে, ব্যাঙের মুখেও চুমু খাবে। তারা পাকিস্তানের আইএসআই এবং সেনাবাহিনীর সঙ্গে কথা বলবে। তারা এসে ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্যগুলোতে সেভেন সিস্টার্সে ডিস্টার্ব করার কথা বলবে, সেখানে জঙ্গি আক্রমণের কথা বলবে। এবং তারপর চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চীনে চলে যাবে তাদের ওখানে ভোটের ব্যাপারে কথা বলতে। চীনের সঙ্গেও সম্পর্ক ভালো রাখবো, পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক ভালো রাখবো, তাদের দুজনকেই ভারতবর্ষকে ডিস্টার্ব করার সুযোগ দেবো, আবার ভারতের সঙ্গেও সম্পর্ক ভালো রাখবো। সবটাই স্বার্থ। এবং এটা বাংলাদেশের একেবারে সরকারি তরফে স্বীকার করে নেওয়া হচ্ছে। কি বলছেন বাংলাদেশিরা, শুনুন আপনারা। আমরা আসলে সবগুলিতেই মনোনিবেশ করবো, কারণ আমরা আমাদের প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যেই। কাজে আমি আশাবাদী যথেষ্ট এই বছরের ব্যাপারে। আমি আশা করবো যে এই বছর শেষ হতে হতে আমরা আরো অনেক নিশ্চিতভাবে বলতে পারবো যে হ্যাঁ, আমরা আমাদের সব প্রতিবেশী এবং বন্ধু প্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক আরো উন্নত হয়েছে এক বছর। প্রায়োরিটি কিন্তু কোনোটাই কম না, কারণ আমি মনে করি যে তিনটি দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি যথেষ্টই আছে, কারণ এই তিন জায়গাতেই আমাদের বিভিন্নভাবে আমাদের স্বার্থ খুব শক্তভাবে নিহিত। ঠিক এখানেই ধরেছেন
ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার বলে দিয়েছেন এই দোগলাবাজি চলবে না, একেবারেই চলবে না। সকালে উঠে দেখবো প্রতিদিন আপনাদের সরকারি উপদেষ্টারা বাংলাদেশে যা কিছু ঘটছে তার জন্য ভারতকে দায়ী করছে, ভারতবর্ষকে হুঙ্কার দিচ্ছে, ভারতবর্ষ সম্পর্কে যা খুশি তাই বলছে। উল্টে আপনারা আইএসআই এর গোয়েন্দাদের ওখানে আশ্রয় দিচ্ছেন, উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো আছে সেই সীমান্ত অঞ্চলে ঘুরতে যাচ্ছেন, পাকিস্তান থেকে সেনাবাহিনী আসছে, ট্রেনিং চলছে, আরডিএক্স আসছে, জঙ্গিদের ছেড়ে দিচ্ছেন। এই দোগলাবাজি চলবে না। একেবারে বাংলাদেশের কাপড় খুলে দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সোজা সাপটা কি বলেছেন তিনি আপনারা শুনুন এবং দেখুন। We have a long history with Bangladesh, a very special history with Bangladesh, which goes back to 1971. Now, things happened there last year, all of you are aware of it. I think for us, what is very troubling, there are two aspects to it. One, of course, the spate of attacks on the minorities in Bangladesh. I think, obviously, it is something which impacts our thinking, and it is something which we have to speak up about, which we have done. The second is, they have their politics. We can agree, we can disagree, but at the end of the day, we are a neighbor. They have to make up their mind what kind of relationship they want with us. Because if every day somebody in Bangladesh who's in this interim government, which they have made up for themselves, if they stand up and blame India for everything, and some of the things, if you look at the reports, are absolutely ridiculous. You can't, on the one hand, say, "Oh, I would now like to have good relations with you, but I get up every morning and blame you for everything which goes wrong." So I think it's also a decision that they have to make about what kind of relationship they want. We have sent a very clear signal, saying, "Look, okay, you're a neighbor. We would like things to calm down. We would like the trade, the contacts, and other things, but we would obviously not like to see messaging and signaling which is continuously hostile in a way to India." পরিষ্কার বলে দিয়েছেন, একদিকে সম্পর্ক ভালো রাখবো বলছেন, অন্যদিকে ওখানে নিজের দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করছেন, তাদেরকে দেশ ছাড়া করছেন। চিন্ময় কৃষ্ণ মহারাজকে এখনো বিনা বিচারে আটকে রাখা হয়েছে, তার বিচারই হচ্ছে না। জাতীয় পতাকা অবমাননার দায়ে, যে জাতীয় পতাকার মধ্যে দাঁড়িয়ে থেকে বাংলাদেশ ছেড়ে নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে, সেই জাতীয় পতাকা অবমাননা করার মিথ্যা মামলা করে রেখেছে ইউনিসের সরকার চিন্ময় মহাপ্রভুর নামে। বাংলাদেশে প্রতিদিন সংখ্যালঘু অত্যাচার করছে। সরকারি হিসাবে 7 দিনে 12 জন হিন্দু মহিলাকে ধর্ষণ করা হয়েছে। বেসরকারি হিসাবে 7 দিনে এরকম 70টা ঘটনা ঘটেছে যেখানে জামাতিরা হিন্দু মহিলাদের বেছে বেছে ধর্ষণ করেছে। প্রতিদিন বাংলাদেশ উপদেষ্টারা ভারত সম্পর্কে উস্কানিমূলক কথা বলছে, আর সেই সঙ্গে আপনারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাইছেন, একেবারে কাঁথা কেটে ছেড়ে দিয়েছেন। ভারতের সঙ্গে এই দোগলাবাজি আর চলবে না। ভারত আর সেই রাষ্ট্র নেই। এখন ভারত এক সারিতে, চীন, আমেরিকা, রাশিয়া এদের সঙ্গে এক সারিতে। বাংলাদেশ এখন কোনো তুলনাতেই আসে না, সেটা খেলাতেই হোক বা কূটনৈতিক স্তরেই হোক। আপনারা মাঝে মাঝে বলেন না, অনেকে সোশ্যাল মিডিয়া পোস্ট দেন, ভারত কি করছে, ভারত কি করছে। কূটনৈতিক চিন্তা ভাবনা আলোচনা এটা ওই সোশ্যাল মিডিয়ার পেজে হয় না। আমার আপনার রাগ দুঃখ হলো, খেলাতে জিতলাম, ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম, কূটনৈতিক স্তরে ওটা হয় না। কূটনৈতিক স্তরে কিভাবে লড়তে হয় সেটা আমাদের ভারতবর্ষ এখন খুব ভালো করেই জানে, এবং এই বিদেশ দপ্তর যারা দেখছেন, শুধুমাত্র এস জয়শঙ্কর নয়, এস জয়শঙ্করের আন্ডারে যারা কাজ করছেন তারাও প্রত্যেককে এইভাবে প্রত্যেকটি দেশকে যোগ্য জবাব দিতে তৈরি। আর সেই সঙ্গে ভারতের ফ্যান্টম অজিত দোভালও তো আছেনই। দেখতে পাচ্ছেন না কি সমস্ত ঘটনা ঘটছে। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে কিছু বন্ধুস্থানীয় লোকজন ভারতে যারা আক্রমণ করে দুষ্কৃতী হামলা, সন্ত্রাসবাদী হামলা করে গেছে, তাদেরকে উচিত শিক্ষা দিয়ে হুরের কাছে পাঠিয়ে দিচ্ছে। কি বলবেন আপনারা?
দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না।